আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দর্শক, আমি হাবিবুর রহমান, সৌদি আরব প্রবাসী। এই সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি এজন্যই যে বাংলাদেশে কিছুদিন পূর্বে 12 তারিখে নির্বাচন শেষ হলো। এর কিছুদিন পরে, কয়েকদিন পরেই শপথনামা শেষ হলো, যার মধ্যে দিয়ে অনেক এমপি সাহেবদেরকে, সংসদ সদস্যদেরকে মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে। তার মধ্যে একটি পদ দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়ে, ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কাইকোবাদকে। এটাকে নিয়ে আমি দেখলাম যে অনেক আমাদের সালাফি আহলে হাদিস ভাইদেরকে ব্যাপারে বলছি, যারা আমরা আকীদা পোষণ করি যে আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করি, তারা খুব অনেক ফেসবুক জগতে ভিডিও দেখলাম নাচানাচি করছেন যে একজন যোগ্য ব্যক্তি ধর্মমন্ত্রী হয়েছে। অথচ আহলে হাদিসের আকীদা অনুপাতে আমরা নিজেরাই বলছি যে আমরা কোনো গণতন্ত্রে বিশ্বাসী নই। কেন? আমরা খেলাফাতে বিশ্বাসী। গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম প্রচার হবে না, এটা মাথায় রাখতে হবে আপনাকে। যিনি ধর্মমন্ত্রী হয়েছেন উনি হতে পারেন আকীদাগত সালাফি বা আহলে হাদিস হতে পারেন, কিন্তু উনি শুধুমাত্র আহলে হাদিসদের ধর্মমন্ত্রী নয়, এটা মাথায় রাখতে হবে আপনাকে সর্বপ্রথম। কেন? উনি এখন পুরা বাংলাদেশের ধর্মমন্ত্রী। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বেরেলভি, শিয়া, সুন্নি যত বলেন, চরমোনাই বলেন, যত বেদাতপন্থী বলেন, শিরকপন্থী বলেন, সুন্নাপন্থী বলেন, উনি এক কথায় বাংলাদেশে যত জনগণ আছে হিন্দু মুসলিম সকলের ধর্মমন্ত্রী। এজন্য এত নাচানাচি করার প্রয়োজন নেই। নিজের আকীদাকে আগে সংশোধন করেন, আকীদা ঠিক করেন। যেই মুখ দিয়ে বলছেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী নই, যেই হাত দিয়ে ফেসবুকের মাধ্যমে লেখালেখি করছেন আলহামদুলিল্লাহ আমার হাতে কোনো সিল নেই, আমি গণতন্ত্রের ভোট থেকে বেঁচে আসি, পাপ থেকে মুক্ত আসি, অথচ তারাই এমনটা আশা করছেন যে না, তিনি গণতন্ত্র মেনেই, গণতন্ত্র ভোট পেয়েই, জয়যুক্ত হয়েই তিনি ধর্মমন্ত্রী হয়েছেন। অতএব এটা নিয়ে এত বাড়াবাড়ি বা এত নাচানাচির কারণ নাই। আপনি যেই জায়গায় আসেন সেই জায়গা থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমল করার চেষ্টা করেন, এতটুকুই আশা করব। আল্লাহ আর দোয়া করব এজন্যই যে আমাদের দেশে এখন গণতন্ত্র মাধ্যম চলছে, যারা যেখান থেকে সংসদ সদস্য, মন্ত্রী পদ, প্রধানমন্ত্রী যারা যেখান থেকে হয়েছে, দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, তাদেরকে হেফাজত করে, তারা যেন সামনে ভবিষ্যতে দেশকে সুন্দরভাবে চালাতে পারে, এতটুকুই আশা করব। এই জন্য আপনারা শুনবেন যে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব একটা কথা বলেছেন না, যে আমরা আওয়ামী লীগ নই, আমরা বিএনপি নই, আমরা জাতীয় পার্টি নই, আমরা জামাত ইসলাম নই, আহলে হাদিস আমরা। আর আহলে হাদিস সির্ফ আহলে হাদিস, অর্থাৎ যিনি আহলে হাদিস তিনি কোরআন এবং সহিহ হাদিসের আমলকারী, শুধুমাত্র এই পরিচয় আমাদের থাকতে হবে। প্রথম পরিচয় আমরা মুসলিম, আমরা জাতিগত মুসলিম। দ্বিতীয় পরিচয় আমরা আমলগত যেটা করব সেটা হবে কোরআন এবং সুন্নাহ, সেই মধ্যে আমাদের আমলগত হবে আমরা আহলে হাদিস, আমাদের পরিচয়গত হবে জাতিগত আমরা মুসলিম, আর আকীদাগত হতে হবে আমরা আহলে হাদিস। আশা করি বুঝতে পেরেছেন। যদি কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আর এখন চলছে পবিত্র রমজান মাস, দোয়া করি সকল মুসলিমকে আল্লাহ রব্বুল আলমিনের রমজানের উত্তম জাযা দান করুক এবং বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক, বাংলাদেশের মানুষকে আল্লাহ হেফাজত করুক, বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক, সঠিকভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করুক। প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, তাদেরকে আল্লাহ সঠিক দিন বোঝার তৌফিক দান করুক, সঠিক পদ্ধতি অনুযায়ী দেশ পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।